হ্যালো কে? আসসালামু আপনি কি মমতাজ বেগম? জি না, আমি মমতাজ বেগম না, আমি কাজল। আপনি কাকে চাচ্ছেন? একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমার একটা চাকরি দরকার ছিল। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা কোনো চাকরির বিজ্ঞাপনের জন্য দেওয়া নাম্বার না, এটা একটা ল্যান্ড নাম্বার। আপনি কোনো রং নাম্বারে ফোন করেছেন। না, আমি তো ঠিক নাম্বারেই কল দিলাম। চাকরি তো আমার। হ্যালো, আমি আবিরি, ফোনটা কাটবেন না। আমি তো বললাম এটা রং নাম্বার। কেন ফোন দিয়েছেন? আপনার কণ্ঠ মিষ্টি। টেলিফোন ভিতর দিয়ে তো মানুষ দেখার কোনো অপশন বাইরে নেই, বেরিয়েছে। কে ফোন করেছিল? আরে কে যেন উল্টা পাল্টা বলছে যে কোন চাকরির বিজ্ঞাপন থেকে নাকি ফোন করে। বাদ দাও তো, পাগল ছাকতে হয়। আজকে তোর ফুফাতো ভাই জাহিদ আসবে, তুই একটু সুন্দর করে সেজে গুছে থাকিস। তো আরে তোকে দেখতে আসবে, ও রিসেন্টলি বিসিএস ক্যাডার হয়েছে, তুই একটু সুন্দর করে গোছায় থাকলে ভালো লাগবে না? কিন্তু মা, তোমার প্রতিদেব মানে আমার বাবা, সে কিন্তু আসলে আমাকে কোনো প্রবাসী ছাড়া বিয়ে দিবে না। টেলিফোন 74807008। সবই তো ঠিক আছে। কাজলকে দেখছি না। কাজল আছে? আই কাজল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? কাজল তো অনেক মিষ্টি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ছেলেকে আমার পছন্দ, তুমি এইখানে বিয়ে দিবা। আমি আমার মেয়েকে বিদেশি বিয়ে দিব, ভালো ছেলের কাছে বিয়ে দিব। কেন কাজল? আপু তোমার ফোন আসছে। হ্যালো, উনি আবির, কেমন আছেন? জি ভালো আছি। কাকে চাচ্ছেন? আমার চাকরি। আপনাকে কিন্তু এর আগেও বলেছি যে কোনো চাকরি ইন্টারভিউর জন্য এই নাম্বারটা দেওয়া হয়নি, রং নাম্বার। আমিও বললাম রাইট নাম্বার। আচ্ছা শোনেন, এবার হুটাট ফোন করবেন না, আমার সমস্যা হতে পারে। তাহলে প্রতিদিন ওয়েট করি, আপনি কল দেন। কেন? আমি কেন আপনাকে ফোন দিব? আপনি আমার কে হন? মানুষ তো মানুষের কেউ থাকে না, বানাই নিতে হয়। বুঝলাম, কিন্তু কি জানেন আপনি? একটা কণ্ঠ শোনার পরে বোঝা যায় মানুষের সুন্দর একটা চোখ আছে, সুন্দর ঠোঁট, সুন্দর চোখ, মায়ের চেহারা। আপনি তো আমাকে কখনো দেখেননি, চেনেন না। আপনি কিভাবে জানেন? সবকিছু বুঝতে পারি। ওরে বাবা, আপনি আমার প্রেমিক? কোনটা প্রেম পড়ছি? আমি তো আসলে আপনাকে চিনি না, আমি আপনার সাথে কথা বলতে চাই না। কথা বলতে বলতে একটা মানুষ আর একটা মানুষকে চিনে। আমার চাকরিটা কিন্তু খুব দরকার। কিসের চাকরি? আপনার হৃদয়ের আসনের চাকরি। আমার বিশ্বাস আমি আপনার হৃদয়ে পৌঁছতে সক্ষম হব। কিরে, ঘুমাসনি এখনো? না, তুমি ঘুমাও কেন? ওহে, আপনি কি শুনছেন? হ্যালো। আপনি কে বলেন তো? ডাকাত? এই অল্প সময়ের মধ্যে আমার সবকিছু লুট করে ফেলেছেন। প্রেমিক। আচ্ছা আমার একটু সত্যি কথা বলেন তো, বলেন না। ভালোবাসেন আপনি আমাকে? বাস কিন্তু আপনি তো আমাকে এখনো দেখেননি, না দেখে একটা মানুষ এত ভালোবাসতে পারে? পরে রাতে ঘুমানোর আগে বারবার আপনার কথাই ভাবি আর একা একা হেসে উঠি। জানেন, আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ শান্ত আর সুখে থাকি, বাকিটা সময় অস্থির লাগে। এটা কি? আত্মহত্যা করবো। কিন্তু আত্মহত্যা করবি কে? বিদেশ যাও। বিদেশ যাবি? আরে তোর বাপ গেছে নি কোনোদিন বিদেশ? তুই বিদেশে যাস? আপনি তো অনেক কাম করছেন, আমি কাম করছি, আপনি বিয়ে করছেন, আমি বিয়ে করছি। তুই যখন বিদেশ যাইতে চাইছস, আমি তোর বিদেশ পাঠাও না। যা। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় করি, যা। আবির, সুখবর আছে, তোর বিদেশ যাওয়ার কাগজপত্র সব রেডি করে ফেলেছি। এই যে একদম টিকিটও নিয়ে আসি, টিকিট। আগামী শুক্রবার তোর ফ্লাইট। ছোটবেলায় তোর নাম রেখেছে, তারপর থেকে আমি তোর বাপ, আমি তোর মা। বিদেশে যাই বাবা, ভালো থাকিস। এই একলা জীবন আমি কেমনে কাটাবো বাবা? হ্যালো, কাজল, কে তুমি? কণ্ঠ এরকম কেন? আমি কাজলের বাবা। হ্যালো, রেখে দিছে। হ্যালো কাজল। বাবা 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 ছিল। কাজল, বিদেশ যাওয়ার মিস হয়ে গেছে। আগামী শুক্রবার আমার ফ্লাইট। খুশি। এবার বিদেশ থেকে এসে আমি তোমাদের বিয়ে করবো। তোর আব্বারে বুঝাবা, আমি আসে আগ পর্যন্ত যাওয়ার আগে বাজারের বড় মনের মধ্যে দেখা করলাম। তুমি
আসবো ভাই, তুমি দেখো। কি করে না করে খবর রাখিস না? কার সাথে কথা বলি? আমি যে ফোনটা ধরলাম ও তোকে চাইলো, আমি যে বললাম যে আমি কাজলের বাবা, সে তো আমার সাথে কথা বলে নাই। এত লুকোচুরি কিসের? কার সাথে কথা বলিস তুই? আমি আজ থেকে তোর ফোন লক করে দিব, একদম বাসার বাইরে যাওয়া বন্ধ। Dial number is currently unreachable. ওসি ফোন করে বলেছি চলে গেছি, যে পৌঁছানোর পর আমার নাম্বার দেবো। আমার নাম্বারটা দিস ভাই। ভাই স্বপ্ন ভাই স্টেজের। আমার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছার সাথে কাজলের মা, তার কষ্ট হবে। তাকে জন্ম দিছে, কোলে পিঠে করে মানুষ করছে, আমি তো শুধু আদর করছি। তুমি তো খারাপ ছেলে না, তুমি তো আমাদের ঘরের ছেলে। তোমার কাছে যদি আমার মেয়ে থাকে, আমি বিশ্বাস করি তুমি তাকে সুখিয়ে রাখবা। কাজলকে যদি আমার হাতে দেন, ও সুখেই থাকবে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আগামী শুক্রবারেই শুভ কাজটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকে মাশাআল্লাহ কি সুন্দর লাগে। তুই শাড়ি পরতে চাইতি না, তোকে শাড়ি পরলে কি সুন্দর লাগে। তুই কি এরকম মন খারাপ করেই থাকবি? তোর বাবা আর আমি তোর ভালোর জন্য সব করেছি। জাহিদ খুব ভালো ছেলে, তুই কিভাবে ভালো থাকবি সেটা চিন্তা করে 1 মাস ছুটি নিয়েছে তোকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে। ভাই, আপনার কিছু করবে না? আপনাকে আমি ফোন করেছিলাম, বা এখান থেকে আগে আমাকে ফোন করতো না? আপনি কি কাজল? জি, আমি কাজল। আবার আপনি তো মেলা দেরি করে ফেলেছেন। এ আরো 2 দিন আগে বিদেশ যাওয়ার জন্য রওনা হয়েছে। চিন্তা করবেন না, যাওয়ার সময় কয়ে গেছে বিদেশ যাই আমার নাম্বারে ফোন দিয়ে তার নাম্বারটা আমার দিয়ে দিবেন। আর এই নাম্বারটা আপনারা দিতে কইছে। আবার এটা মানুষ বিদেশ গেলে তো মিনিমাম 5 বছরের আগে আসে না।